পাবদা মাছ কম বেশি প্রত্যেকেরই প্রিয় একটি মাছ, আর এই মাছ রান্নারও বিভিন্ন রকমের রেসিপি আছে। আজকে আমি সর্ষে পোস্ত পাবদা ভিন্ন একটা পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, আর ভালো লাগলে নিজেরা অবশ্যই একবার ট্রাই করুন। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। 500 গ্রাম মতন পাবদা মাছ আমি আজকের রেসিপিটার জন্য নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুনের থেকে সামান্য কিছুটা কম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটা ম্যারিনেট হওয়ার সময়ের মধ্যে 1 টেবিলস্পুন রেডিমেড সর্ষে পোস্ত গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য কিছুটা নুন আর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে মাছগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। এক পিঠ মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। খুব একটা কড়া করে মাছগুলোকে ভাজবো না, সামান্য ভেজে তুলে নেব। সবকটা মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব 2 টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটা একটু ভালো করে তেলের উপর ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন কিছুটা নুন, 1/2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা সামান্য একটু কষিয়ে নিয়ে কিছুটা কুচনো ধনেপাতা অ্যাড করে দেবো। মশলা কষানোর সময় আপনারা যদি ধনেপাতা অ্যাড করেন তাহলে এটা রান্নার স্বাদটাকে আরও কিছুটা বাড়িয়ে দেয়। এবার এর মধ্যে আগে থেকে গুলে রাখা সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে দেবো। বাটি ধুয়ে জল অ্যাড করব না, কারণ সর্ষে পোস্তর তলায় যে থিকনেস ভাবটা থাকে সেটা অনেক সময় খেতে তেতো লাগে, তাই আলাদা করে কিছুটা জল ঝোলের জন্য দিয়ে দেব। জলটা হালকা ফুটে উঠলে মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নিয়ে 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। যেহেতু আমি একটু ছোট সাইজের পাবদা মাছ আজকের রেসিপির জন্য ইউজ করছি, তাই বেশিক্ষণ ঢাকনা বন্ধ করার প্রয়োজন নেই। আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। মাছটা প্রায় পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য কিছুটা কুচনো ধনেপাতা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। গ্যাসটাকে অফ করে আবারও ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, তাহলে সর্ষের তেল আর ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে পুরোপুরি থেকে যাবে। রসুন আর সর্ষে পোস্তর সহযোগে তৈরি আজকের এই অভিনব রেসিপিটা আপনারা নিজেরা একবার বাড়িতে তৈরি করে দেখুন। আমার মনে হয় আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।